আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি বিফ চিলি। আমি অল্প মশলা এবং সহজভাবে আজকে আপনাদের বিফ চিলিটা রান্না করে দেখাচ্ছি। আমার আজকের ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে, এখানে আমি গরুর মাংস নিয়েছি জুলিয়ান কাট করে, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ, সয়া সস, ফিশ সস, সিরকা। আমি এখন মাংসটাকে মশলা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নেব। মাংসটাকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টা। আমি মশলার পরিমাণটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি ফিরে এসেছি 1 ঘন্টা পরে। আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হয়ে করে নিয়েছি। এখন আমি যে মাংসটা দিয়ে দিয়েছি সেটা ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ঢেকে দেব। মাংসটা ঢেকে দিলে মাংসটা থেকে পানি বের হবে এবং ওই পানিতেই মাংসটা সিদ্ধ হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি। পানি বের হয়ে গিয়েছে। আমি আবার ঢেকে দিব নেড়ে চেড়ে। অনেকখানি পানি বের হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না। মাংস থেকে যে পানিটা বের হবে ওতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবং পাতলা লম্বা জুলিয়ান কাট করে রেখেছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি ফালি করে কেটে 10-12টি। আবার ঢেকে দিচ্ছি। আমি আবার ঢেকে দিয়েছি। খুবই সুস্বাদু একটা রেসিপি এবং খুবই সিম্পল একটা রেসিপি। আমি আবার প্রায় 10 মিনিট পরে ফিরে এসেছি। আমি পেঁয়াজ ভাজে খুলে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা আধা কাপ পেঁয়াজ দিয়েছি এখানে। চিনি, আমি কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। আমার পানিটা শুকিয়ে গিয়েছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। সাদা পোলাও, রাইস সাথে আমরা খেতে পারি। বাসায় গেস্ট আসলে টেবিলে রাখতে পারেন। খুবই সহজ একটা রেসিপি এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানির মধ্যে গুলে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে একটু গ্রেভি হবে এবং খুব সুন্দর একটা গ্লেজ এবং কালার আসবে, একটা চকচকে ভাব আসবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আমি এখন একটা ডিশে বেড়ে নিচ্ছি। আমি আশা করি অবশ্যই আমার রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ নেক্সটে আমি আরও অনেক মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।